সিপিআইএম কংগ্রেসের অশুভ জোটকে আগেই প্রত্যাখ্যান করেছে রাজ্যের মানুষ, যার বাস্তব উদাহরণ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়। আর বাকি যে অংশে ভোট হবে তাতে নিশ্চিহ্ন হয়ে যাবে বিরোধীরা। পাহাড় থেকে সমতল সর্বক্ষেত্রেই বিজেপির দল জয়ের হাসি হাসবে। বক্তা ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সোমবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সভার মতো বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তিনি যোগদান দিয়েছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে যে সমস্ত অংশে ভোট হবে তাতে নিঃসন্দেহে শূন্যের কোটায় পৌঁছাবে বিরোধীরা। নিজেদের জয় নিশ্চিত জেনেও প্রচারে কোনো ধরনের খামতি দেওয়া হচ্ছে না। তার কারণ বিজেপি কখনো নির্বাচনের দিকে তাকিয়ে থাকে না, জনগণের পাশে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে সারা বছরই কাজ করে থাকে। বিজেপির বিরুদ্ধে আরেকদিকে পাহাড়ে একটা দল তীব্রমতা, এটাও আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে। তিনটা শক্তির সঙ্গে একটা শক্তি লড়াই করছে। তিনটা পার্টির সঙ্গে একটা পার্টির লড়াই করার পরেও আমরা জয় আনছি, আমরা জিতছি, সরকার আমরা বানাইছি। আর এখন তো আর প্রশ্নই উঠে না, এখন আর প্রশ্নই উঠে না। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব, এই আশাটাও তারা ছেড়ে দিতে লাগবে। একটা এমএলএ যেতে দিতে পারত না। একজন এমএলএ ৬০টা সিটের মধ্যে একটা সিটও আর জিতত না আগামী দিনে। এক তো হইছে যে ত্রিপুরার মানুষ তারা বুঝছে যে দুইবার তারা দেখছে, তিনবার এখন পঞ্চায়েতেও দেখতেছে, তিনবার তারা জোট হয়েছে তিনটা ইলেকশনে। তিনটা ইলেকশনেই তারা একদম ভীষণভাবে হাইরে গেছে, ভীষণভাবে হারছে। আর আগামী দিনে জিতার কোনো সম্ভাবনা নাই। এখন পাহাড় আমাদের সঙ্গে। পাহাড় কার সঙ্গে আছে? বিজেপির সঙ্গে আছে পাহাড়। যারা জনজাতি, এই রাজ্যের লক্ষ লক্ষ জনজাতি ভোটার এখন বিজেপির সঙ্গে আছে, আর কারোর সঙ্গে নাই। না এখানে এখন গণমুক্তি পরিষদ, যেটা বাম সংগঠনের একটা সংগঠন আছিল, এটা এখন শূন্য হয়ে গেছে, কিছু নাই। এদিন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কুমারঘাট ব্লকের আম্বেদকর নগর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড ও পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ ও ২ নং ওয়ার্ডে সাংগঠনিক সভায় তিনি যোগদান দেন। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।